ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ এশিয়ায় আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। সম্প্রতি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আর হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ তুলেছে তালেবান প্রশাসন। কিন্তু ঠিক কি ঘটেছে সেখানে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আফগানিস্তানের সীমান্তের ভেতরে পাকিস্তানের চালানো সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে ভারত। দিল্লি এই সামরিক পদক্ষেপকে একটি চরম আগ্রাসন এবং আঞ্চলিক শান্তি বিনষ্টকারী হঠকারী সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে। আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ও সোমবারের মধ্যবর্তী রাতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই বোমাবর্ষণ সম্পূর্ণভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর আঘাত। দিল্লির মতে, পাকিস্তান মূলত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করার ব্যর্থতা ঢাকতেই প্রতিবেশী দেশের উপর এই ধরনের মরিয়া ও অবিবেচকের মতো সহিংসতা পরিচালনা করছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের এই বিশেষ বিমান হামলায় দেশটির ৩টি পূর্ব ধর্মীয় ও সীমান্তবর্তী প্রদেশে এই পর্যন্ত ৩৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার ভয়াবহতা প্রকাশ পেয়েছে স্থানীয়দের জবানবন্দিতে। পাকতিয়া প্রদেশের ৬৩ বছর বয়সী বাসিন্দা আদম খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রক্তাক্ত শিশুদের অবস্থা এবং তাদের বাবা মার আর্তনাদ ভাষায় প্রকাশ করার মতো নয়। একইভাবে পাকতিকা প্রদেশের স্থানীয় সমাজকর্মী আমিন মঙ্গালের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে একটি দরিদ্র ও অসহায় পরিবারের ওপর বোমা পড়লে ওই বাড়ির ৬ জন সদস্য ঘটনাস্থলেই মারা যান। আফগানিস্তানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত অভিযোগ করেছেন, পাকতিয়া অঞ্চলে প্রথম দফা হামলার পর যখন সাধারণ মানুষ উদ্ধার কাজে অংশ নিতে ছুটে আসেন, তখন সেখানে দ্বিতীয়বার অত্যন্ত অনৈতিকভাবে ডাবল টেপ বোমাবর্ষণ করা হয়। তবে এই চাঞ্চল্যকর যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, করাচি হামলার সঙ্গে জড়িত তেহরিকে তালেবান পাকিস্তানের বিচ্ছিন্ন দল জামাত উল আহরারের আস্তানাগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে এবং এতে ২৯ জন সন্ত্রাসী মারা যায়। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী গত মার্চ মাসে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের হামলার পর এটি সবচেয়ে প্রাণঘাতী ও বড় ধরনের সীমান্ত সংঘাত। ২০২১ সালে কাবুলে তালেবান প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে, যা গত ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ রূপ নেয়। যদিও আফগান কর্তৃপক্ষ বরাবরই তাদের মাটিতে কোনো ধরনের উগ্রবাদী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টি জোরালোভাবে অস্বীকার করে আসছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।